লাস্ট ভিডিওতে আমরা দেখেছি শ্রীমঙ্গলের অসম্ভব সুন্দর রোড ভিউ এবং শেয়ার করেছি সন্ধ্যায় জঙ্গল ভ্রমণের এক অসম্ভব সুন্দর অভিজ্ঞতা। ভিডিওটা না দেখে থাকলে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন। আজকের পার্টে আমরা এক্সপ্লোর করব হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার শরীফ। চলেন শুরু করি। কাল সারাদিন রাইড এবং একটু ঘোরাঘুরি করে আমার অবস্থা তো দেখতেই পাচ্ছেন। চলেন আপনাদের দেখাই আমরা গত রাতে কোথায় ছিলাম। আমরা ছিলাম এই ঘরটাতে, জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন। এখানে একটা রিসোর্ট হচ্ছে, সেই প্রজেক্টেই ভাইরা মূলত কাজ করতেছে। তাদের কাজ মূলত এই মাটি নিয়ে, এগুলো বিভিন্ন রঙের মাটি, এই মাটি দিয়ে পুরো ঘরটা তৈরি হবে। এই জায়গাটাতে থাকার অভিজ্ঞতা কিন্তু দারুণ। চারিপাশে ফুল গাছ দিয়ে সাজানো আর চারিপাশের পাহাড়ের ভিউ অসাধারণ। শ্রীমঙ্গল তো চা বাগান আছেই, সাথে এই যে পাহাড়গুলা দেখা যাচ্ছে, এগুলাতে আনারস চাষ হয়। আর আমরা যেখানে ছিলাম সেখান থেকে একটু দূরেই বাইকটা পার্ক করা হয়েছে। ভিউটা দেখেন, এত ভোরবেলা উঠে এই রাস্তাতে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এতেই তো মনটা ভরে যায়। পাহাড় পাহাড় আর পাহাড়। বাতাসের সাথে পাল্লা দিয়ে শ্রীমঙ্গলের রোড ভিউ দেখতে দেখতে আমরা ছুটে চললাম সিলেট শহরের দিকে। আমাদের পরের গন্তব্য হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজার। মাজারের সামনে পার্কিং এর কোনো ব্যবস্থা নাই, রাস্তার এক সাইডেই পার্কিং করে যাওয়া লাগবে ভেতরে। এখন আসি হচ্ছে সিলেট শহরের মধ্যে শাহজালাল মাজারের সামনে থেকে। সিলেটে এসে যদি শাহজালাল মাজারই না ঘুরি তাহলে বিষয়টা কেমন হয়ে যায়। তো আমরা যাচ্ছিলাম জাফলং এর উদ্দেশ্যে, বাট আমরা এখন শাহজালাল মাজারে ঘুরবো, দেন এটা কভার করে চলে যাব জাফলং। মাজারের পাশের এই কবরস্থানের সাইডে খুব বেশি মানুষ আসে না। মাজারে আসলে এই পাশটাতেও ঘুরে দেখে যাবেন, কারণ এখানে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল এম.এ.জি. ওসমানীর কবর আছে, সালমান শাহের কবরও এখানে আছে। তো অবশ্যই দেখে যাবেন, রিকমেন্ডেড। হযরত শাহজালালের মাজার দেখে আসলাম, এখন আমরা যাব হচ্ছে জাফলং এর দিকে। সো দ্যাটস এনাফ। এই অঞ্চলের অলমোস্ট সব রোড এত বেশি সুন্দর, মন চাই সব জায়গাতেই ক্যামেরা অন রাখি। আমরা পরের গন্তব্যে যাচ্ছি। প্ল্যান ছিল জাফলং, বাট আমরা জাফলং যাচ্ছি না, আমরা যাচ্ছি সাদা পাথর। স্টে উইথ আস।